ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। গোটা বাংলাদেশকে কাঁদিয়ে নিজের শেষ ঠিকানায় পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের বিপ্লবী ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। ওসমান হাদিরা কখনো হারায় না, তারা আমাদের বুকে থাকে, আমাদের মোনাজাতে থাকে। তারা দেশের জন্য একজন শহীদ, আমাদের স্মরণীয় হয়ে থাকবে। ওসমান হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছেন। আমরা যেন ওসমান হাদিকে ভুলে না যাই, আমরা তাকে ভুলবো না। অল্প দিনের মাথায় সে পুরা 18 কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। মানুষ তাকে এমনভাবে গ্রহণ করেছেন যেটা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ তাআলা তাকে যদি বাঁচিয়ে রাখতেন, তিনি একসময় অনেক বড় নেতা হতে বলে আমার ধারণা। মানুষের কাজের মাধ্যমে মানুষের পরিচিতি আসে, মানুষের অবস্থান তৈরি হয়। ওসমান হাদি অল্প দিনে মানুষের যে ভালোবাসা পেয়েছে, মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে সবশেষ গত শুক্রবার যখন তিনি গুলিবিদ্ধ হন, এরপর থেকে পুরো বাংলাদেশ ওসমান হাদিকে স্মরণে রেখেছে, তার জন্য দোয়া করেছে, তার জন্য মোনাজাতে কেঁদেছে। আমরা জানি না ওসমান হাদিরা এভাবে আর কতদিন নিজেদেরকে শহীদ করবেন, কিন্তু ওসমান হাদি কখনো আমাদেরকে রেখে যায়নি। ওসমান হাদি আমাদের থেকে হারায়নি। ওসমান হাদি আমাদের মনে আছে। এমন সাহসী এবং দেশপ্রেমিক মানুষ আমরা আর কখনো পাবো কিনা জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে ওসমান হাদি থাকলে বাংলাদেশে একসময় বড় কিছু হতে পারতেন। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে যারা একটা দেশের বিরুদ্ধে কথা বললেই তারা কেমন যেন শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা দেশবাসীকে সুস্থ রাখুক। ওসমান হাদির পরিবারের পাশে আমরা প্রত্যাশা করি সরকার সর্বোচ্চভাবে থাকবে। তার একটা বাচ্চা আছে, তিনি বলেছেন তার বাচ্চাটা, তিনি যদি মারাও যান তার বাচ্চাটার খেয়াল রাখতে। ওসমান হাদি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, থাকবে, যুগ যুগ থাকবে। ওসমান হাদি আমাদের থেকে হারায়নি। ওসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকের ওসমান হাদি হওয়া উচিত। ওসমান হাদি প্রত্যেকের, যদি ওসমান হাদির মতো হয়, দেশটা আসলে ঠিক হবে। ওসমান হাদির সঙ্গে যারা এই নির্মমতা করেছে, তাকে যারা গুলি করেছে, আমরা প্রত্যেকেই তার এই গুলির বিচার চাই। তাকে যে প্রাণহানি হয়েছে, হায়াত মৃত্যু সব আল্লাহ তাআলার কাছে, কিন্তু যার দ্বারা নৃশংস হত্যার শিকার হয়েছেন, যারা করিয়েছেন, প্রত্যেককে বিচারের আওতায় এনে ফাঁসির দণ্ডতে ঝুলানো লাগবে, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। শোকাহত পরিবারের পাশে যারা থাকবেন, তারা অবশ্যই তার বাচ্চাটা দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা হাদিকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা হাদির পরিবারকে ভালো রাখুক। আমাদের প্রত্যেকের মনে যাতে হাদি থাকবে।